আজকের মাহফিলের পক্ষ থেকে হযরতকে তার গুরুত্বপূর্ণ মিসরাত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হযরতের আলোচনার পূর্বে সামান্য সময় আমাদের অত্র জামিয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ضريبة إسلامية مدرسة বাষট্টিতম মাহফিল 62তম মাদ্রাসার বয়স 62। 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন দরদি তাওহীদ জানাতা মাদ্রাসার পরিচালক যারা ছিলেন, নড়াইল মাদ্রাসা দেশের প্রাচীনতম দ্বীন প্রতিষ্ঠানগুলোর অন্যতম একটি। তাহলে বোঝা গেল অনেক আগে থেকে মাদ্রাসা মসজিদ ওলামাদেরকে মহব্বত করে যদিও মনে হয় যে মাদ্রাসার ইতিহাস এখানে অনেক আমরা বলেছি, তবে এখন তো আর গ্রাম না, এখন বাংলা শহর হয়েছে। নড়াইবাগ যখন বাংলাদেশ ছিল তখন নড়াইবাগ ছিল, এখন বিশাল, এবং এই এলাকাকে কেন্দ্র করে আধুনিক শহর প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে প্রাচীন একটি দ্বীন প্রতিষ্ঠানের মাহফিলে আমরা এসে বসতে পেরেছি, সেজন্য সকলে অন্তর থেকে কালিমাতুল শুকর উচ্চারণ করি, বলে আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিল আজকে মাত্র প্রথম দিন, মানে হচ্ছে অনেক লোকের অপেক্ষায় আছেন আগামীতে আসবে, একবার করে আসবে। মাহফিলগুলো যখন 2 দিন কিংবা 3 দিন ব্যাপী হয়, শেষ দিনের
অপেক্ষা করে। তারপরে প্রথম দিনে অনেক লোকের আমরা একত্রিত হয়েছে। আমি অনুরোধ করবো ডানে বায়ে যারা সময় কিন্তু কম হয়নি, 10টা বেজে গেছে প্রায়, শীতের রাত, মানে 5 ঘন্টা অলরেডি রাত অতিবাহিত হয়ে গেছে। একটু পরে আমাদের মধ্যে জীবনী ভাব চলে আসবে, বাড়ি যাবো, এই ধরনের ফিকির শুরু হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করবো, এটা একটা প্রায় আমার এই সময়টাতে আলোচনা করেও ভালো, করলেও শান্তি শুনেও মিড নাইটে গিয়ে আলোচনা করেও কষ্টকর, শোনাও কষ্টকর। এই সময়টাতে আমি অনুরোধ করবো, যতদূর মাইকের আওয়াজ যায়, একজন মুসলমান প্যাডের বাইরে থাকবে না। বড় সুন্দর একটা আয়োজন, এখানে এত বড় মাঠ আছে, এত বড় মাদ্রাসাও আছে, তারও ছিল। কিন্তু এখানে এসে উদ্বুদ্ধ হয়েছে, সুন্দর একটা মাঠে প্রোগ্রাম হচ্ছে, সম্ভবত পাশে মহিলাদের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ। তাহলে এই এলাকার মা বোনেরাও রাজনীতি শুনে এই সামনে একটা কবরস্থান, এটা অন্তত 50 বছর পুরনো হবে, আরো বেশি। যখন মানুষ বসবাস শুরু করেছে তখন থেকে তো কবরস্থানের প্রয়োজন হয়েছে। কবরস্থানের পুরনো কবরস্থানে হাজার হয়েছে 50-60 বছর। দেখা যাবে কবরস্থানে যারা আছে, কারো না কারো কারো বাবা, কারো মা, কারো ভাই থাকতে পারে। সব মিলিয়ে অন্তত এই যে কবরবাসীদের জন্য দোয়ার উদ্দেশ্য হলেও আমাদের সকলকে মাফিয়া আসা উচিত। এই জন্য আমি অনুরোধ করে আমার পরেও একজন প্রখ্যাত আলোচক, খ্যাতিমান বক্তা আছে, তিনি হয়তো আশেপাশে আছেন, আলোচনা করবেন। আমার আলোচনা দীর্ঘায়িত হবেও না হওয়ার অনেক কারণ আছে। ঠিক ফজরের পর থেকে প্রমাণ শুরু হচ্ছে আজকে। কাল ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আমাদের বড় ধরনের জাতীয় প্রোগ্রাম আছে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? আলেম ছাত্ররা নিঃসন্দেহে নাম শুনেছে। গত 12 বছরে আমরা আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ নামটা ঠিক উচ্চারণ করতে পারি নাই। ফেসিবাদ বিরোধী আন্দোলন, জালেমের বিরুদ্ধে আন্দোলন, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সূচনা করে গেছেন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ। তার নামটাই ফেসিবাদ বিরুদ্ধে একটা অগ্নিস্ফুলিঙ্গ। এই নাম এতটা কম্পন তৈরি করেছে ফেসিবাদের ব্যাপারে, আল্লামা মুফতি আমিনের ব্যক্তিত্ব এতটা নাড়া দিয়েছে ফেসিবাদকে, শেষ পর্যন্ত ফেসিবাদ আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে 21 মাস গৃহবন্দী রেখেছে এবং এই গৃহবন্দী রেখে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি গৃহবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। 12 বছর তার জন্য কোন জাতীয় প্রোগ্রামের আয়োজন সম্ভব হয় নাই। 12 এক ঐতিহাসিক দিন, 12 12 12 12 12 12 মাসে 12 তারিখে 12 সাল, তারিখটা ছিল 12 ডিসেম্বর, ডিসেম্বর মাসের 12 নম্বর মাস, এবং সালও ছিল কি 100 বছরে এমন একটা ডেট বা তারিখ একবার আছে, এমন একটা মিল, মাস এবং দিন এবং বছরের মিলে একটা তারিখ পেতে হলে আরো আগামী 100 বছর অপেক্ষা করতে হবে। তিনি যেমন ছিলেন কিংবদন্তি, ইন্তেকাল করে গেছেন এমন ডেটে তারিখে 12 12 12।
আল্লামা মুফতি আহমদ রাহিমাহুল্লাহ তিলে তিলে নির্যাতন করে গৃহবন্দী করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু জাতির সামনে আমরা কোনোদিন কথা মুখ তুলে বলতে পারি না। কেননা এই বাংলাদেশে আমাদের উপরেও যথেষ্ট প্রচার করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ৩ দফায় লম্বা জেলখানায় ছিলাম। ওলামায়ে কেরাম যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে। আলেমদের উপর যথেষ্ট টর্চার করা হয়েছে। যারা টর্চার করেছে তাদের পরিণতি হয়েছে এমন ৫৩ বছর ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয়নি। আর ওনাদের ক্ষমতা ছেড়ে দুপুরের খাবার প্রস্তুত খেতে পারেনি, পালাতে বাধ্য হয়েছে। সকাল থেকে আগামীকাল যেহেতু প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম, নানা কাজে নানা প্রস্তুতি ব্যস্ত ছিলাম। ঠিক এসার আগ মুহূর্ত বের হয়ে রূপগঞ্জ হয়ে এনেছে। লম্বা কথা বলবার, লম্বা বক্তৃতা বলবার মানসিক প্রস্তুতিও নাই, এনার্জিও নাই। এরপরেও যেহেতু প্রোগ্রাম দেখে ফেলেছি এবং প্রতিষ্ঠান একটা প্রাচীন প্রতিষ্ঠান, মাদ্রাসাও একটা পর্যন্ত মানে সর্বোচ্চ ক্লাস আছে মাদ্রাসায়। সাধারণত বাংলাদেশে দাওরায়ে হাদিস বা মাস্টার্স পাস করবার পরে ১ বছরে ছেলেরা ইফতা কোর্স সম্পন্ন করে। যে কোর্স সম্পন্ন করলে ওরা মুফতি হয়। এটা মাদ্রাসার সর্বোচ্চ শ্রেণী, সর্বোচ্চ ক্লাস। নিঃসন্দেহে এই মাদ্রাসার গুরুত্ব আমার কাছে আছে, জাতির কাছে আছে। এমনকি মাদ্রাসার প্রোগ্রাম আছে, যেমন আমার জন্য সৌভাগ্য, আপনারা যারা উপস্থিত তাদের জন্য সৌভাগ্য। কেননা এই ৬২ বছরে এই মাদ্রাসা থেকে হাজারো ছাত্র কোরআনুল কারীম হেফজ করে, হেফজ সম্পূর্ণ করে ফারিগ হয়েছে। তারা আবার বাংলাদেশের নানা জায়গায় খেদমতে আছে। মাওলানা বলছিলেন মোহতারাম সাহেব যে এখানকার ছাত্ররা বড় বড় হুজুর আলেম আছে। তাহলে এই প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানের মাহফিল সাধারণ কোন প্রতিষ্ঠানের মাহফিলের মতো নয়। যখন কোন মাদ্রাসার প্রোগ্রামে যায় আমার কিছু বাড়তি প্রত্যাশা থাকে। যখন যুবকদের প্রোগ্রামে যায় আমার এক ধরনের প্রত্যাশা থাকে। মাদ্রাসার প্রোগ্রামে আমার বাড়তি প্রত্যাশা যেটা থাকে সেটা হচ্ছে যে আমিও চাই এই ছাত্রদের সাথে, যদিও আমার ছাত্র শিক্ষকের সম্পর্ক নাই, ছাত্র শিক্ষকের সম্পর্কের জন্য 10টা 20-এর প্রয়োজন হয়। আমি না কোনোদিন তাদেরকে সবকে সামনে নিয়ে বসছি বা ওরা আমার সামনে কখনো বসেছে। ছাত্র শিক্ষকের সম্পর্ক হয়, তবে হ্যাঁ তাদের যা লক্ষ্য উদ্দেশ্যে আমারও তাই লক্ষ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যে, সেই স্বপ্ন পূরণে আমরা আকাবির এবং আসলাফদের যে আমানত রক্ষা করবার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তারাও যাতে আমাদের সেই সংগ্রামে অংশগ্রহণ করে, তারাও যাতে সেই জান্ডা, আকাবির আসলাফদের ইসলামের সেই জান্ডা, যে জান্ডা উঁচু করে রাখবার জন্য খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে কাফির মুশরিকদের মোকাবেলা করেছেন, উহুদের প্রান্তরে কাফির মুশরিকদের মোকাবেলা করেছেন, খন্দকের প্রান্তরে কাফির মুশরিকদের মোকাবেলা করেছেন। যুগে যুগে মুসলিম মুজাহিদ, মুসলিম শাসক ইসলামের যে জান্ডা উঁচু করে তিনি ধরে রাখবার জন্য লড়াই করেছেন। পর্যায়ক্রমে বাংলাদেশের আকাবির আসলাফ মাওলানা জফর আহমদ উসমান, মাওলানা শামসুল হক ফরিদপুরি, হযরত হাফিজ হুজুর, হযরত পীরজি হুজুর, মুফতি দিন মোহাম্মদ খান সাহেব, হেদায়েতুল্লাহ খান সাহেব থেকে শুরু করে শাইখুল হাদিস আল্লামা আসিফুল হক রাহিমাহুল্লাহ, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ এবং চিটাগং, ময়মনসিংহ থেকে শুরু করে সেই রাজশাহী পর্যন্ত ওলামায়ে কেরাম যুগে যুগে যে জান্ডাকে উঁচু করে ধরে রেখেছে, যে জান্ডাকে উঁচু করে ধরে রাখবার জন্য আলেমদের ত্যাগ দিতে হয়েছে, কুরবানি দিতে হয়েছে, যে জান্ডাকে উঁচু করে তুলে ধরে রাখবার জন্য এই বাংলাদেশের এই নিকট অতীতে
বিবাড়িয়া থেকে শুরু করে যশোর পর্যন্ত, হাটাজারি থেকে শুরু করে সিলেট পর্যন্ত হাফেজে কোরআন রক্ত দিয়েছে, আলেম রক্ত দিয়েছে, মুহাদ্দিস রক্ত দিয়েছে, কারি সাহেব রক্ত দিয়েছে। যে জানটাকে উঁচু করে তুলে ধরে রাখবার জন্য শাপলা চত্বরে 2.5 লক্ষ ভোরে সহ্য করেছে আলেম ওলামা। 21শে মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে ছাত্র জনতা। একটাই প্রত্যাশা, এই জান্ডা জমিনে ফেলা যাবে না, এই জান্ডাকে নত করা যাবে না। জীবন যাবে, গর্দান যাবে, রক্ত যাবে, দেহ খণ্ড বিখণ্ড হবে, ইসলামের জান্ডাকে উঁচু করে ধরে রাখতে হবে। এই প্রত্যাশা এই ছাত্র সমাজের কাছে। জীবন দিতে হবে, জীবন বিলিয়ে দিতে হবে, রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে। ইসলামের জান্ডাকে কখনো নিচু করা যাবে না। ছাত্রদের বলি, যুবকদের বলি, আপনারা দেখেছেন গত 16 বছরে শুধুমাত্র ইসলামকে উঁচু করে ধরে রাখতে গিয়ে কত আলেম নির্যাতনের শিকার হয়েছে। এই যে মাদ্রাসাগুলো আমাদের সাধারণ মানুষ মনে করে মরলে কাজে লাগবে, মরলে কাজে লাগবে, সাধারণ মানুষ মনে করে মরলে নিঃসন্দেহে কাজে লাগবে, দুনিয়াতে আরো বেশি কাজে লাগবে। এই কথা আমাদের ছাত্ররাই ভুলে গেছে, সাধারণ মানুষ কেমনে মনে করে। তোমরা শুধু ঈমান ইসলামের পড়ালেখা করো না, আকাবের আসলামের ইতিহাস পড়ো, দেখো দারুল দেওবন্দের আকাবেরদের ইতিহাস পড়ো, যারা দেওবন্দের ভিত্তি স্থাপন করেছে তাদের ইতিহাস পড়ো, যাদের চিন্তা চেতনার উপরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, হাজারো মাদ্রাসা কওমিয়া প্রতিষ্ঠিত হয়েছে, তাদের ইতিহাস পড়ো। আমরা শুধুমাত্র ঈমান ইসলামের পাহারাদারি করেছি এমন নয়, দেশের পাহারাদারি করেছি, মানুষ এবং মুসলমানদের ইজ্জতের পাহারাদারি করেছি। সেজন্য দেশ আক্রান্ত হয়, ইসলাম আক্রান্ত হয়, এমন কোন তাগুতি শক্তি যখনই মাথা চাড়া দিয়েছে, সবার আগে আমরা ময়দানে লড়াই অবতীর্ণ হয়েছে। তোমরা ওলামায়ে কেরামের ইতিহাস পড়ো, 200 বছর ভারতকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল ইংরেজরা। বিরোধিতা করেছে ওলামায়ে কেরাম, ফতোয়া দিয়েছে শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, রণাঙ্গনে নেমে লড়াই করেছে আমাদের এক এক বুজুর্গ। শাহ ইসমাইল সাহেব রাহিমাহুল্লাহ আর তিতুমির টিপু সুলতানের নাম তো আমরা জানি। 20,000 আলেমকে ইংরেজরা ফাঁসি দিয়েছে। তাও কোথায়? মসজিদের বারান্দায় ফাঁসি কাস্ট প্রতিষ্ঠা করেছে। সকাল বিকাল আলেমদের ধরে ফাঁসি দিত। কেন? আলেমদের সংগ্রাম ছিল ইংরেজ ফেরাও, ইংরেজ ভারতে থাকতে পারবে না। দেশের জন্যেও ওলামাদের কুরবানি আছে, ময়দানে আছে, ঘরের ভেতরেও আছে। অনেক আলেম চুপচাপ বসে থাকে, সাধারণ মানুষ মনে করে আলেমের দরকার থাকে, আর তিনি চুপচাপ বসে থেকেও দেশ এবং ইসলামের কাজই করতেছে। তিনি ইসলামকে টিকিয়ে রাখবার জন্য ইসলামী তালিমাতের প্রসার এবং প্রসারে আত্মনিয়োগ করেছে। কেননা ইসলাম ছাড়া মুসলমানরা তার দেশ হেফাজত করতে পারবে না। আর বাংলাদেশে তো সম্ভবই না। কেন সম্ভব না? চতুর্দিকে পত্তলি, মূর্তি পূজার, গরুর বাছুর পূজার, গরুর পেশাব খোর চতুর্দিকে। আবার বাংলাদেশে তাদের এসেন্ট ইসকন, তারাও শক্তিশালী। 16 বছরে ফেসিবাদের ঘি খেয়ে গান মোটা হয়েছে। এখন বলে মুসলমানদের গান মোটে, একটা একটা মুসলমানদের ধরে ধরে
কথা অনেক, ব্যথাও অনেক। এদেশে সব সম্প্রদায় ধর্মের লোকেরা ভালো আছে, ভালো থাকবে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা তো জামাই বলে এদেশে ধর্মের নামে কোনো মারামারি নাই। 5ই আগস্টে থানাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী নাই, অনেক থানায় আগুন জ্বলতেছে। এই টুপিধারীওয়ালারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে। ইসলাম কথা বলে না যে কোনো ধর্মের উপরে জবরদস্তি করো, জবরদস্তি করে কাউকে মুসলমান বানাবে। এটা বাংলাদেশে, এটা তাদের দেশে আছে। তারা জোর করে মুসলমানকে বলতে বাধ্য করে বল জয় শ্রীরাম। আজ পর্যন্ত বাংলাদেশে অন্য কোন ধর্মের কাউকে জবরদস্তি করে এই কথা বলা হয় যে বলো আল্লাহ। আমি সাধারণ যুবকদের বলি, তারপরও তোমরা টুপিদারি দেখে গত 16 বছরে পত্র পত্রিকা শাসক গোষ্ঠী মানে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আমাদের সামনে এসে চোখের পানি ফেলে দিত। হুজুর ইউনিভার্সিটিতে পড়ি, চেহারা দাঁড়িয়ে আছে, দেখলে জঙ্গি সন্ত্রাসী উগ্রবাদী। তারা ইশতেহার প্রকাশ করেছে কি জঙ্গিবাদের বৈশিষ্ট্য হচ্ছে যারা টাকনুর উপরে কাপড় পরে, যারা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, জাযাকুমুল্লাহ বলে, এগুলো সব জঙ্গিবাদ। অনেক ব্যথা, কথাও অনেক। এই জন্য যুবকদের বলি, দেখো রাষ্ট্র হেফাজত না হলে ইসলামটা হেফাজত করতে পারে না। বাংলাদেশ তো পারবেই না, তারা চতুর্দিকে পত্তলি, তাদের রাষ্ট্র বড়, ভূখণ্ড বড়, তাদের লোকজনও বেশি, সৈন্য সংখ্যাও বেশি। তুমি কেমনে লড়াই করবা? কিভাবে তাদের সঙ্গে লড়াই করে টিকে থাকবা? তবে হ্যাঁ, ওই যে মাদ্রাসায় যা শিক্ষা দেওয়া হয় ঈমান ইসলাম, এইটা যদি তুমি ধরে রাখতে পারো, পৃথিবীর কাফের শক্তি তোমার মোকাবিলায় টিকতে পারবে না। ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি। যার ভেতরে ইসলাম থাকে, যার ভেতরে ঈমান থাকে, সে অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। ইসলামের যতগুলো যুদ্ধ আছে, এক একটা ইতিহাস তালাশ করে দেখেন, তাহলেই দেখবেন মাদ্রাসা ওরা দুটো কাজ করতেছে, রণাঙ্গনেও আছে, আবার ইসলাম শিক্ষার কাজেও আছে। কথা ঠিক না? ইসলাম থাকলে, ইসলামী শিক্ষা থাকলে ব্যস্ত থাকবে, ইসলামী শিক্ষা থাকলে রণাঙ্গনেও যুবকরা অংশগ্রহণ করতে পারবে। এই মাদ্রাসাগুলোকে আপনারা যথেষ্ট মূল্য দিবে। এই মাদ্রাসাগুলো উন্নতি তারাক্কির জন্য সন্তানকে দেবে, আবার অর্থকরী সহযোগিতা সাহায্য করবে। আমি জানি না 62 বছরের মাদ্রাসার কি অবস্থা, কিভাবে আসে। মাশাআল্লাহ, আপনারা যত লোক মাহফিলে এসেছেন, শুধু মাদ্রাসার জন্য দোয়া করলে বছর বছর তারা কি হবে। মাদ্রাসার জন্য দোয়া করবে, আর যদি সামান্য অনুদানের ব্যবস্থা করে দেন তো মাশাআল্লাহ মাদ্রাসা অনেক চলবে। মাইকিং করা হয়েছে 70 জন হেফজ এবং মাওলানা দাওরা ইফতা এবং হেফজের 70 জন ফজলাকে পাগড়ি প্রদান করা। একটা হাফেজ নিজের সন্তানকে বানানোর চেষ্টা করে দেখেন কত কষ্ট হয়, অথচ আল্লাহ যারা কবুল করছে বাপ মা কিচ্ছু বুঝে না, হাফেজখানে ঢুকে দিচ্ছে হাফেজের। অনেকে চেষ্টা করে ছেলেকে হাফেজ বানাতে পারে। এর মানে যে ছেলেগুলো সম্পূর্ণ করেছে, যারা আলেম হয়েছে, মুফতি হয়েছে, ওরা হয় আল্লাহ বানিয়েছে। ওদেরকে সম্মাননা দেওয়া, এলেমকে সম্মাননা দেওয়া, ওদেরকে সম্মাননা দেওয়া, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আজকে যেভাবে আসছেন তাও সেভাবে আপনারা আসবেন। বলছিলাম অনেক কঠিন একটা সময় আমরা গত 15 দিন অতিক্রম করেছি।
দেশের বিরুদ্ধে ইসকন নামে জঙ্গি সন্ত্রাসী সংগঠন বড় ধরনের ষড়যন্ত্র করেছে। ছাত্রদের বলি, দেখো, তোমরা হয়তো ভাবতেছো যে তারা কি ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে জানো? দুটা বড় ধরনের কাজে আমরা হাত দিচ্ছিলাম। এক, বাংলাদেশের সংবিধান সংস্কার করতে হবে। যে সংবিধান জাতির উপরে চাপায় দেওয়া হয়েছে, এই সংবিধান কোনোদিন মুসলমানদের সংবিধান হতে পারে না। দুই, শিক্ষা পাঠ্যক্রম সংস্কার করতে হবে। যে পাঠ্যক্রম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই পাঠ্যক্রম যদি মুসলমান সন্তান পড়ে, ঈমান নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসতে পারবে না। লম্বা বক্তৃতা করা দরকার বিষয়গুলো বুঝাবার জন্য। এতটুকু বলি, দেখেন 11তে সংবিধান যখন সংস্কার হয়, তিনটা বড় ধরনের সংস্কার করেছে 11 সরকার। এক, বিসমিল্লাহির রহমানির রহিম, 32 বছর বাংলাদেশের সংবিধান ছিল, এটা আউট অফ সংবিধান, সংবিধান থেকে বের করে দিয়েছে। দুই, এই সংবিধানের মূলনীতিতে ছিল আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা। এই মূলনীতি থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস, ঈমান বাদ দিয়ে নিয়ে এসেছে সেকুলারিজম। সেকুলারিজম মাদ্রাসার ছাত্রদের বলি, আলেমদের বলি, এই জাতিকে সেকুলারিজম কি জিনিস বুঝাইতে হবে। সেকুলারিজম এমন একটা ইজম, এমন একটা মতবাদ, যে মতবাদ ইসলামকে ধ্বংস করে দেয়, ইসলাম শেষ করে দেয়। যে রাষ্ট্রে সেকুলারিজম থাকে, সেই রাষ্ট্রে অন্য সব ধর্ম থাকতে পারে, থাকতে পারে না শুধু ইসলাম। অনেক কথা, যদিও তারা একটা সেকুলারিজমের ব্যাখ্যা করে, কি আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি পালন করবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। এমন বক্তৃতা করে না, করছে করে নাই। আমি জানি প্রায় বলতেছি, বক্তব্যের বাচ্চা দাঁড় করে না, তাকে জিজ্ঞেস করো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কি, সে বলতে পারে না। আর তোমরা এত মাইকিং করলা, কোরআন শরীফ না পড়ে উঠো না, তাহাজ্জুদ না পড়ে ঘুমাও না। সূরা কাফিরুন 200 রাকাত না 70 রাকাত, দৈনিক 70-80 রাকাত। আমি জানি না, মানে জুনায়েদ বাগদাদি পড়ছে এই যুগের, আপনি বলেন। আচ্ছা, সূরা কাফিরুন না পারলে তাহাজ্জুদ কি দিয়ে করো? আর কোরআন শরীফ পড়ো কোথেকে শুরু করো? সূরা কাফিরুন আছে না নাই পড়া গেছে? মজার কিচ্ছা আছে। মুরিদ বলতেছে, বুঝলো পীর, আমি দৈনিক 100 বার আয়াতুল কুরসি পড়ি। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়তে পারি। তুমি 100 বার কেমনে পড়ো? শোনাও দেখি কেমনে পড়ো। কুরসি 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 মানে হচ্ছে কি? চেয়ার, গদি গদি গদি। ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়ে, মানে ওই যে কোরআন শরীফ আয়াতুল কুরসি আছে, কুরসি কুরসি গদি রক্ষা করে। কোরআন শরীফ পড়া। সেকুলারিজম ইসলামের মূলোৎপাটন করে দেয়। আমি এটা যুব সমাজকে বুঝাইতে পারতেছি না। যখন সংবিধানের সেকুলারিজম নিয়ে আসছে, সবার আগে তার আঘাত করেছে শিক্ষা ব্যবস্থার উপর। এখন তো বুঝেন যে সেকুলারিজম কি জিনিস। শিক্ষা, সেকুলারিজম মানে রাষ্ট্রের কোনো ধর্মই থাকবে না, রাষ্ট্রের কোনো ধর্মের চিহ্ন থাকবে না। এখন এদেশে ধর্ম থাকবে না এই কথা কে বলে? জোতা পেটা করে তার মাথাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানায়। সেকুলারিজম ভদ্র ভাষায়, আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি। আমার ধর্ম যদি আমি পালন করি, পালন করতে পারলাম কোথায়?
আমার ধর্মের বিষয়ে কথা বললে তাদের পারমিশন লাগতো, যতটুকু তাদের মন মতো হতো ততটুকুই ধর্ম, আর তাদের মন মতো না হলে সেটা ধর্ম না, সেটা জঙ্গিবাদ। ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা খুব সুন্দর স্লোগান দিছে, কি পা চাটলে সঙ্গী, না চাটলে যারা পা চাটছে সঙ্গী, আর পা চাটবে না তো সঙ্গী। রাজাকারের মেশিন বানিয়েছে, রাজাকারের মেশিন, পা চাটবেন তো মুক্তিযোদ্ধা, আর পা চাটবেন না তো একটা মেশিনে ঢুকে দেয়। অনেক রাজাকারও তারা মুক্তিযোদ্ধা বানাইছে। সেকুলারিজম আজকে একটা সবক এখান থেকে নিয়ে যাবে, ছাত্রদের বলি জাতিকে বুঝাও সংবিধানের সেকুলারিজম এর শক্তি অর্জন করেছে যে এখন রাষ্ট্রকে ধর্মহীন করা যায়, ইসলামহীন করা যায়। রাষ্ট্র ধর্ম কেন থাকবে? রাষ্ট্রকে নামাজ সুজা পড়ে, আচ্ছা রাষ্ট্র নামাজ সুজা পড়ে না, রাষ্ট্রের ধর্মের দরকার। তো রাষ্ট্র কি গান গায়? রাষ্ট্রীয় সঙ্গীত কেন লাগে? রাষ্ট্র খুব ফল খায়, কাঁঠাল তো খায়নি, জাতীয় ফল কেন লাগে? রাষ্ট্র দোয়েল পাখি খুব দাম শোধ, এই জন্য এই রাষ্ট্রে জাতীয় পাখি দোয়েল। রাষ্ট্রের খুব কথা বলার শখ, এই জন্য রাষ্ট্রীয় ভাষা বাংলা, তাই তো? রাষ্ট্র কথা বলে না, রাষ্ট্রীয় ভাষা আছে। তো রাষ্ট্র নামাজ সুজা না পড়লেও রাষ্ট্রীয় ধর্ম রাষ্ট্রভাষা মানে বাংলাকে রাষ্ট্রভাষা করে বাংলাকে মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে এই দেশের সংখ্যা গরিষ্ঠ লোকদের ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম করে মর্যাদা দিলে তোমার সমস্যা কোথায়? তোমার সমস্যা হচ্ছে তুমি মুখের মুসলমান, রাষ্ট্র থেকে ইসলামের চিহ্ন মুছে দাও। সবার আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো, তাহলে গোড়া থেকে ইসলাম শেষ হয়ে যাবে। যখন এই 2.25 কোটি শিক্ষার্থী স্কুলে গিয়ে ইসলামের সঙ্গে পরিচিত না হবে, কাল স্কুল থেকে বের হলে সে কি হয়ে বের হবে? একদিকে দেখেন ভারতে শুরু করেছে পাঠ্যপুস্তকে পরিবর্তন, মুসলমান লেখকদের জাগরণী লেখা বা সাহাবাদের জীবনী বা নবী রসুলদের জীবনী বা তাদের বড় বিজ্ঞানী ডারউইনকে পছন্দ হয়েছে। ডারউইনিজম বাংলাদেশে আমদানি করে এই শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে। আমরা আদর সন্তান, আমি প্রায় বলি আল্লাহ আমাদের মর্যাদা সম্মান দিয়েছেন, বানরের বাচ্চা হবে তোরা বানরের বাচ্চা। তোরা তালাশ করে দেখ, তোদের যাদের জন্ম পার্কের চিপা চাপায় কন্ডম ব্রাস্ট হয়ে তোদের যাদের জন্ম হয়েছে, তোরা তালাশ করে দেখ তোদের জন্মের পেছনে বানরের অবদান আছে। এরপরে ট্রান্সজেন্ডার, মনে মনে ভাবলে আমার আরেকজন নারী পুরুষের সম্পর্ক মনের সাথে জন্মের সাথে, জন্মগত যে পুরুষ হয় আমার পর্যন্ত চেষ্টা করেও অন্য কিছু না। আর ঠিকাদারে নিয়েছিল অন্য কোন নেতা বলে নাই, সে নিজেই তার বক্তৃতা বলেছে। একদিকে ইসলাম শিক্ষা পাতে, আরেকদিকে নাস্তিক বাচ্চা পায় না। আফসোস এই কাজই করেছে। আমরা যখন শিক্ষা সিলেবাস সংবিধান সংস্কার করব, তো তারা ওই 16 বছর যাদেরকে দুধ কলা খাওয়ায় করেছে ওদেরকে লেলিয়ে দিয়েছে আন্দোলন করো। ফলে তাদের এই আন্দোলন সংগ্রাম নৈরাজ্যের কারণে সংবিধান সংশোধন আর পাঠ্যপুস্তক সংশোধনের কাজে বড় বাধা সৃষ্টি হয়েছে। আমরা কোনো কাজ করতে গেলে এখন তারা দাবি উঠাচ্ছে, হ্যাঁ এতে করে সংখ্যালঘু নির্যাতনের শিকার হবে। আমি আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্থাপন করবো, তাহলে অন্য ধর্মের ওদের গড, ওদের ভগবানের কি হবে, ওদের নিয়ে আসে।
এর মানে আমাকে ইসলামের পক্ষে তারা সংস্কার করতে দিবে না। আমি তো প্রায় বলি, দেখেন সংবিধান সংস্কার কমিশনকেও বলেছি যে বাংলাদেশের নাস্তিক মোর্তাদের বক্তৃতা শুনলে হবে না, আলেমদের বক্তৃতা শুনে। আর গোটা পৃথিবীতে দেখেন, ইউরোপ আমেরিকায় যখন মেম্বার অফ পার্লামেন্ট যারা শপথ বাক্য পাঠ করে, তো বাইবেল হাতে নিয়ে, তাদের ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করে, সেখানে কিন্তু মুসলমানও আছে, হিন্দু ধর্মের লোকেরা আছে। বাকিরা এই প্রশ্ন করে না যে অন্য ধর্মগ্রন্থ কোথায়। বাংলাদেশে যদি কোরআন সুন্নাহর কথা বলে, তো এই নাস্তিক মোর্তাদ মুনাফিকের দলের প্রশ্ন করে বসে তো অন্য ধর্মের কি হবে, অন্য ধর্মের কি হবে। এইভাবে তারা দেশটাকে মিথ্যা ধর্মের আওয়াজ তোলে, সত্য ধর্ম ইসলামের কণ্ঠ চেপে ধরতে চায়। বাকি এই কথা পরিষ্কার মনে রাখবে, দেশটা পেয়েছে ইসলামের জন্য। দেশটা পেয়েছে কিসের জন্য? ভয় পেয়েছে? সাহস করে বলি, কিসের জন্য? দেশটা পেয়েছে কিসের জন্য? কেউ বলতে পারে হুজুর আপনি চাপাই দিয়ে যাচ্ছেন না। 47-এ যখন ইংরেজ চলে যায়, তখন আলেম ওলামা মুসলিম শাসকদের একটা, মুসলিম রাজনীতিবিদদের একটা দাবি ছিল যে মুসলমানদের জন্য পৃথক একটা ভূখণ্ড লাগবে। আপনারা তো শহরের মানুষই, আমি টেলিভিশনে গোটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের চ্যালেঞ্জ করেছি, তোমরা 71 করো, 47-এর কথা কেন বলো না? আমার বাবা যে সম্পত্তি পেয়েছে, শুধু বাবার সম্পদ জপ, দাদার সম্পদ একবারও বলতে মন চায়। আরে দাদার সম্পদ না থাকলে তোমার বাবার সম্পত্তি কোথেকে পেতে? আমি 47-এ এই ভূখণ্ড না পেলে 71-এ আমি ভূখণ্ড কোথেকে পেতাম? দাদার সম্পত্তি রেখে গেছে, বাবা পেয়েছে, বাবাটা পেয়েছে। যে শুধুমাত্র বাবা বাবা বলে বাবার পরিচয় দেয়, নিজে তো জারজ না, কিন্তু দাদার পরিচয় না দিলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। 47-এ মুসলমানদেরকে ভূখণ্ড দেওয়া হয়েছে, কাদেরকে? এই জন্য দেখেন আমরা এখানে পূর্ব পাকিস্তানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, ওই 2000 কিলোমিটার দূরে পশ্চিম পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কেউ ভাষার কারণে, আরে ভাষার কারণে ভূখণ্ড পেলে আমাদের ভাষা তো পাকিস্তানের সঙ্গে মিলে না। আমাদের ভাষা মিলে আসাম, ত্রিপুরা, তাদের সঙ্গে ক্যালকাটার সঙ্গে। ভাষার কারণে ভূখণ্ড পেলে আমরা ক্যালকাটার হয়ে দিল্লির অধীনস্থ থাকতাম। 47-এ যদি আমাদের ভাগ করে দিল্লির অধীনে করে দিত, 71-এ কেন 2-10টা 71-এও লড়াই করে আমরা দিল্লি থেকে স্বাধীনতা অর্জন করতে পারতাম। বরং দিল্লি, হায়দ্রাবাদ, কাশ্মীরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে। আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য, বোঝার চেষ্টা করে ইসলামের জন্য। তাহলে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা হবে, এটাই তো স্বাভাবিক। দুঃখজনক কথা, 71-এ আমরা একটা ভূখণ্ড পেয়েছি, 72-এ একটা সংবিধান রচনা হয়েছে, সংবিধান প্রণয়ন হয়েছে। এই সংবিধানের মূল নীতিতে ভারতের সংবিধানের 4টা মূল নীতি এনে বসায় দেওয়া হয়েছে। আফসোস, যে মূল নীতিতে হিন্দু রাষ্ট্র চলতে পারে, সেই মূল নীতিতে মুসলমান রাষ্ট্র চলতে পারে না। 72-এর সংবিধান তারা বানিয়েছে সেকুলারিজম এনে, 75-এর ইতিহাস কত, 79-এর সংবিধান সংশোধন করে সেকুলারিজম বা বিসমিল্লাহ প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহর উপর আস্থা বিশ্বাস প্রতিষ্ঠা করা হয়েছে। 11 পর্যন্ত এটা ছিল। এই জন্য 32টা বছর নাস্তিক মোর্তাদেরা যখন এই বক্তৃতা করে বলতো যে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। কেন? 72-এর সংবিধানে সেকুলারিজম আছে। আমি তো বলি এই সেকুলারিজমের আদর্শ নীতির সঙ্গে এদেশের কোন ধর্ম মুসলমান একমত নয়। এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা নয়। তারা মুক্তিযুদ্ধের চেতনা নয়, সেকুলারিজমের মতো ইজম, কুফরি মতবাদ আমার দেশের মুসলমানদের উপর চাপিয়ে দিতে চায়। আমি তো বলি 47-এ রাষ্ট্র পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, সেকুলারিজমের কারণে নয়, ইসলামের কারণে। বাংলার ভাষা আন্দোলনে
রক্ত দিয়েছে সেকুলারিজমের জন্য নয়। সেকুলারিজম বাংলাদেশ আন্দোলনে ছিল না, 6 দফায় সেকুলারিজম ছিল না, 69-এর গণ আন্দোলনে সেকুলারিজম ছিল না, 70-এর নির্বাচনে সেকুলারিজম ছিল না, 71-এ আমার মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে সেকুলারিজমের জন্য নয়। হ্যাঁ, তাদের ইমান দুর্বল হতে পারে, আমল কম হতে পারে, বিসমিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, রাজনৈতিক নেতারা বক্তৃতা দিয়ে বক্তৃতা শেষ করেছে ইনশাআল্লাহ বলে, এর মানে হচ্ছে মুসলমান জালেমের বিরুদ্ধে লড়াই করেছে, অধিকারের জন্য লড়াই করেছে, ইসলামের বিরুদ্ধে লড়াই করে দিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য লড়াই করে দিয়ে 72-এ সংবিধানে সেকুলারিজমে ইসলাম মুসলমানদের ধ্বংস করার চক্রান্ত হয়েছে। কিছু নয়। আজকে যারা এই স্লোগান দেয় সেকুলারিজমে, ওরা এই মাটি এবং মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসাকে বিশ্বাস করে না। ওরাই স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা একবার কুরবানি উৎসবে দাও না, কুরবানি তো একটা উৎসব মুসলমানদের সবচেয়ে, তখন এই স্লোগানটা দাও ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা দেয় কোন সময় জানেন? মূর্তি পূজার সময়। ওরা বলতে চায় ধর্ম যার যার, মূর্তি পূজা সবাই মিলে মিশে করো। রাসূলুল্লাহকে যে প্রস্তাব দিয়েছিলেন কুরাইশ মুশরিক কাফের, আজকে ধর্ম যার যার, উৎসব সবার নয়, বলতে হবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা আমাদের উদারতা, যদিও রাষ্ট্র না আমাদের, কিন্তু আমরা চাই সবাই মিলে কি করবো, বসবাস করব। ধর্ম যার যার, উৎসব সবার, এটা ফেস্টিভ্যালের স্লোগান, এটা পৌত্তলিকদের স্লোগান, এটা ভারতের তাবেদারদের স্লোগান, এটা কখনো মুসলমানদের স্লোগান হতে পারে না। তাদের উৎসবের সময় উৎসব সবার, আমাদের উৎসবের সময় মুসলমানরা গরু কুরবানি জবাই করতে পারে না। আমি এই জনতাকে দেখে বড় এই ক্রাইসিস মুহূর্তে দেশের পাহারাদারি করা লাগে। বাংলাদেশের কর্মের ছাত্রদের বলি, দেশ যদি আক্রান্ত হয়, কোন যুবক হতে মনে করতে পারে আমার সমস্যা কি, আমি বাংলাদেশে বসে ইন্ডিয়ান নর্তকীদের দেখবো। আরে দেশ আক্রান্ত হলে, দেশ আগ্রাসনের শিকার হলে তুমি সেই অধিকার পাবা না। অনেক কথা, আমি কুড়িগ্রামে গিয়েছিলাম, কুড়িগ্রামে কিছু গ্রাম, কিছু অঞ্চল এমন ছিল যারা না বাংলাদেশের না ভারতের, এগুলো নিয়ে ঝগড়াঝাটি চলত। দুই দেশের সরকার তাদেরকে কি দিল, একটা এখতিয়ার দিল যে তোমরা যে কোনো দেশের অন্তর্ভুক্ত হতে পারো। তো কিছু বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে, আবার কিছু ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। যারা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে তাদের জিজ্ঞেস করলাম ভাগাভাগির পরে তোমরা ভালো আছো না যারা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে তারা ভালো আছে? কারণ বাংলাদেশের নাগরিক হিসেবে পূর্ণ মর্যাদা পেয়েছে, আর যারা ভারতের উড়ে গেছে ভারতের নাগরিক হিসেবে তারা মর্যাদা পায় না। তারা একটা মাঝখানে জেলখানার মতো জায়গায় আছে। অনেকের যুবকের মাথায় থাকতে পারে বুঝতে ভালোই তো হলো, ওরা আগ্রাসন চালাচ্ছে, আমরা এক হয়ে যাবো, ওদের নর্তকী নায়ক নায়িকাদের ফ্রি সার্ভিসে দেখতে পারবো। এমন হয়েছে ফেসিবাদের এক মন্ত্রী, এক নায়ক, এক নর্তকী আসছে বাংলাদেশে, তো চেয়ারে জায়গা নেই, মাটিতে বসে নর্তকীর নাচ গান দেখতেছে। আত্মমর্যাদা কোথায়? বাংলাদেশ যখন আগ্রাসন হবে, ইসলাম আক্রান্ত হবে, তোমার মর্যাদা আক্রান্ত হবে, মায়ের ইজ্জত আক্রান্ত হবে, বাবার ইজ্জত আক্রান্ত হবে, মা বোনের ইজ্জত আক্রান্ত হবে, মসজিদ মাদ্রাসা আক্রান্ত হবে। এই জন্য যে কোনো মূল্যে দেশ হেফাজত করতে হবে। দেশের প্রশ্নে কোন ধরনের বিরোধ থাকবে না, থাকতে পারে না। দেশটাকে হেফাজত করতে হবে, সতর্ক থাকতে হবে। ইসকনের পাতা খাবে আমরা পা দিব না। তারা বড় চাইতেছে তারাই হিন্দুদের উপর আক্রমণ করবে, গর্ব দেখো বাংলাদেশে হিন্দু অনেক
টুপিদারিওয়ালা মুসলমানদের গায়ে চাপায়। সতর্ক থাকতে হবে, আবার দেশপ্রেম থাকতে হবে। যদি দেশ বিরোধী শক্তি, দেশদ্রোহী শক্তি কোন বাহানায় দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেব না। এই কাজ মাদ্রাসার ছাত্রদের সবার আগে তোমাদের ভেতরে প্রস্তুতি থাকতে হবে। দেশ আক্রান্ত হলে যাতে ইসলাম আক্রান্ত না হতে পারে, এই জন্য আগে অনেক কথা আমি আসলে লম্বা বুদ্ধিত আছি, অনেক লোকজন আসছে আর আলোচক আছে। সতর্ক থাকবে, দেশের পাহারাদারি করবে, আর ইসলামের দুর্গ, দেশ হেফাজতের সেনানিবাস এই মাদ্রাসাগুলোতে সহযোগিতা করবে। টুপিদারি দেখলে জঙ্গি বলবে না, জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে, আর আমাদেরকে বীরের মর্যাদা দেবে। যদি দেশ আক্রান্ত হলে দেখবে সবার আগে তারা দেশ রক্ষার যুদ্ধে নেমে যাবে, দেশ রক্ষার আন্দোলনের সংগ্রামে সবার আগে তারা হেফাজত করুন, এই প্রাচীন প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করুন, এই যুবকদেরকে ওলামাদের সঙ্গে থেকে দ্বীনের কাজে সহযোগিতা করে তৌফিক দান করুন।